নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, পঞ্চায়েত নির্বাচনের পর আসাম সরকারের বৃহত্তর ঘোষণা। কি কি ঘোষণা আমি আপনাদেরকে বলে দিই। পঞ্চায়েত বা আঞ্চলিক পঞ্চায়েত যারা থাকবেন ওনাদের ক্ষমতা হবে বৃদ্ধি। আসাম সরকারের বিশেষ একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে পঞ্চায়েতের। জেলা পরিষদের অনেক আর্থিক ক্ষমতা পঞ্চায়েতের আন্ডারে চলে যাবে। জেলা পরিষদের অনেক সেই আর্থিক যে ক্ষমতাগুলো আছে সেইগুলো পঞ্চায়েতের আন্ডারে চলে যাবে, আঞ্চলিক পঞ্চায়েতের আন্ডারে চলে যাবে। দর্শকবৃন্দ, কি কি আমি আপনাদেরকে বলে দিই। এখন থেকে দৈনিক বাজার, ফেরিঘাট ইত্যাদি থাকবে পঞ্চায়েতের আন্ডারে। যে দৈনিক বাজার বা ফেরিঘাটের 1 থেকে 5 লক্ষ টাকা বাজার মূল্যের নিলামের সেই ভোগাধিকার, সেই সকল জিনিসের ঠিকা দেবে পঞ্চায়েত। দর্শকবৃন্দ, এখন বাজার বলুন, সেই ফেরিঘাট বলুন, সেই সকলের ঠিকা সেই পঞ্চায়েত দেবে। দর্শকবৃন্দ, পঞ্চায়েতের আন্ডারে সেটা থাকবে। 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা নিলাম মূল্যের সম্পত্তি পরিচালনা করবে আঞ্চলিক পঞ্চায়েত। 5 থেকে 10 লক্ষ টাকার নিলাম মূল্যের যে সকল সম্পত্তিগুলো আছে পঞ্চায়েত এরিয়াতে, সেইগুলা আপনাদের আঞ্চলিক পঞ্চায়েত সেইগুলা হ্যান্ডেল করবে। দর্শকবৃন্দ, মানে খুব ভালো একটা জিনিস। সেই পঞ্চায়েত এবং আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে আসাম সরকারের তরফ থেকে। আসাম সরকার জানিয়েছে যে এইবার নতুন প্রক্রিয়াতে নির্বাচন হবে। পঞ্চায়েত সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি, সেক্রেটারি তাদের। দর্শকবৃন্দ, 21 জুন থেকে 10 জুলাই এর ভিতরে ডিসিদেরকে নোটিফিকেশন তার জন্য দিয়ে দেওয়া হবে। 21 জুন থেকে 10 জুলাইয়ের ভিতরে জিপি এর সভাপতি এবং উপসভাপতি নির্বাচন করা হবে বলে সেটাও জানানো হয়েছে। 21 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত নির্বাচন করা হবে জেলা পরিষদের সভাপতি এবং সম্পাদক সমূহকে। 21 জুলাই থেকে 20 জুলাইয়ের ভিতরে নির্বাচন করা হবে আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি এবং সম্পাদককে। সেটাও আসাম সরকারের তরফ থেকে সেটা ঘোষণা আসলো। দর্শকবৃন্দ, যদি আপনারা সরকারি ঘর এখনো আবেদন করেননি এবং অপেক্ষায় আছেন কেউ এসে জিও ট্যাগিং করবে, আর কারো অপেক্ষা করার দরকার নেই। কারণ জিও ট্যাগিং এর সেলফ জিও ট্যাগিং যেটা, নিজেই জিও ট্যাগিং যেটা, সেই জিও ট্যাগিং এর সময়সীমা আসাম সরকার বৃদ্ধি করে দিয়েছে আপনাদের 25 মে পর্যন্ত। 25 মে এর ভিতরে আপনারা নিজেই নিজের বাড়ির সামনে ফটো উঠিয়ে আপনারা ওয়েবসাইটে আপলোড করে নিজেই জিও ট্যাগিং করতে পারবেন। তাড়াতাড়ি যারা আবেদন করেননি এখনো এবং আপনারা সন্দেহ করছেন কি যারা জিও ট্যাগিং করেছে তারা কি সত্যিকারের সেই আবেদন করেছে কিনা, যদি সন্দেহ করছেন আপনারাও আবেদন করতে পারেন। একবার আপনারা দেখে নেবেন। দর্শকবৃন্দ, যদি আপনাদের ঘর এখনো আবেদন হয়নি তাহলে আপনারা সেই সরকারি ঘরের জন্য নিজেই আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, 8 সেপ্টেম্বর আসামে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটাও অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। দর্শকবৃন্দ, সেপ্টেম্বর মাসের 8 তারিখে প্রধানমন্ত্রী মহোদয় আসবেন। ন্যাশনাল হেলথ মিশনের চাকরি মেডিকেল অফিসার 165টা, যার স্টার্টিং স্যালারি 55,000 উপরে। দর্শকবৃন্দ, কোয়ালিফিকেশন MBBS ডিগ্রিধারীরা, সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বয়স আপ টু 65 ইয়ার্স। যার লাস্ট ডেট হচ্ছে 20 মে 2025, ইংরেজি www.nhm.assam.gov.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন, সবকিছু আপনারা দেখতে পারবেন। দর্শকবৃন্দ, পঞ্চায়েত নির্বাচনের বিফলতার পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বকে দিল্লিতে ডাক দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, দিল্লিতে উচ্চস্তরীয় একটা বৈঠক হবে। সেই বৈঠকে অংশগ্রহণ করবেন রাহুল গান্ধী, জিতেন্দ্র সিং, ভূপেন বোরা, রকিবুল হোসেন সহ অন্যান্যরা। দর্শকবৃন্দ, পরিবর্তন হতে পারে এইবার প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ বলে এরকম অনুমান করা হচ্ছে। হয়তো গৌরব গগৈ উনি হতে পারেন নেক্সট সভাপতি বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের ধোয়ারবন্দ প্রতাপপুর নোয়াগাঁও গ্রামের রাস্তা বেহাল। স্বাধীনতার পর এখনো অবধি সেই রাস্তাটা বানানো হয়নি। সেই রাস্তাটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আন্ডারে এখনো পায়নি। কেন পায়নি সেটা তো জানি না। দর্শকবৃন্দ, সেখানে পঞ্চায়েত কি করছেন, সেখানের সেই এরিয়ার যারা লিডার আছেন ওনারা কি করছেন। কারণ এখন গ্রামে গ্রামে এখন রাস্তা হচ্ছে, তো সেই সময় কেন এই রাস্তাটাকে সরকারের আন্ডারে নেওয়া হয়নি। সেখানের গ্রামের মানুষেরা এখনো দুর্ভোগে ভুগছেন। প্রতিদিনই গাড়ি, অটো বলুন, ভ্যান বলুন, এই রাস্তা দিয়ে গাড়ি যারা চলাচল করে কাদায় ওনারা ফেসে যান। দর্শকবৃন্দ, গাড়ির ভিতরে থাকে, অটোর ভিতরে থাকে স্কুল যাত্রী, অনেক সময় পেশেন্টও থাকে। গ্রামের মানুষেরা সরকারের কাছে অনুরোধ করছেন তাড়াতাড়ি সেই রাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য। আমরা এই রাস্তাটা চাই। রাস্তাটা এতদিন থেকে খারাপ হয়েছে, কোনো জাত কাম কাজ হয় না রাস্তার। যা মাত্র তোরা কাম বুঝাইলাম আইলো, সেন্টিগুলা দেখো রাস্তার মাঝে আনিয়া জমাই রাখিয়া ফেলাইয়া গেছে, কোনো কাম হয় না। আর আমরা দেখো গ্রাম থেকে লইয়ার দিল্লি পর্যন্ত আমরা বিজেপি সরকার, এই নেতাগুলা সময় আইব, বুটের সময় আইয়ালে কইব তারা এই করেছে সেই করেছে। দেখুন আমরা রাস্তার অভাব, তারা কিছু করে নাই।
কোনো কাম কাজ চিন্তা করে না তারা রাস্তা যে জায়গা খারাপ হয়ে গেলে তারা আইতো না তারা আরো দূর মিটিং পালাই দিব লাগে তারা খারাপ রাস্তা দিকে আয়ও না দেখেও না আমরারে আর আমরা দেখো আমরা গ্রাম থেকে লইয়া ডিস্ট্রিক্ট থেকে লইয়া দিশপুর পর্যন্ত আমরা সরকার বিজেপি সরকার আর এই রাস্তার এই অবস্থা আমরা সরকারও গেছে আমরা অনুরোধ ওখানো যে আমরা রাস্তাটা তাড়াতাড়ি হইতো আমরা বাচ্চাগুলা স্কুল যাইতে পারে না আমরা মেডিকেল যাইতে পারি না আমরা এই অসুবিধা কি নাম আপনার? রেহানুদ্দিন নমস্কার, আমার নাম তপন কুমার পাল, বাসা বিলাইপুর বাজারে। প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা আমাদের এই দুর্দশায় এসে আমাদের এই রাস্তার পরিস্থিতিগুলা মিডিয়ার মাধ্যমে ধরে তোলার জন্য আপনাদেরকে প্রথমে জানাই বিশেষ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আমরা অনেকবার তো এখান থেকে গিয়েছি, স্কুলের ছাত্র যারা এরা গার্জেনদেরকে নিয়ে আমরা আমাদের এমএলএ ছিলেন পরিমল শুক্লবৈদ্য, ওনার কাছে গিয়েছিলাম। তে একবার না 3-4 বার গিয়েছি। তে উনি আমাদেরকে বলেছেন যে একটু ধৈর্য ধরো, হয়ে যাবে। তারপরে আমরা বললাম যে কাকু একটু সেন্টিমেন্টি দিয়ে মানে কোনো মতে চলার একটা উপযোগী করে দেন, ছাত্ররা স্কুলে যাবে, ইংলিশ মিডিয়াম স্কুল এখানে একটা আছে, আর তো আমাদের এখানে পড়ার আর কোনো সুবিধা নেই। তারপর মেডিকেল কলেজ আছে, তারপর ইউনিভার্সিটি আছে। আমরা বাইক নিয়ে যেতে হলেও এখানে তো দেখছেন, আরও সামনে গেলে আরও অনেক খারাপ দেখতে পারবেন। এখানে পপুলেশনটা কিরকম? পপুলেশন আমাদের তো এখানে আছে প্রায় 17,000 যেটা আছে এটা শিলচর এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানে নিয়েই এই রাস্তাটা। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি বেশ কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ। হজ যাত্রীদের জন্য সুখবর, শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।